আমি আপন বলে আরে কারে ডাকিব ও হাবিব গো আপন বলে আরে কারে আমার কোয়ারের মুসলমান বাবারা দিলের কানটা লাগিয়ে শোনো পাগলা কই তুমি পাগল বাদশা কই পাগল রে পাগল এবার বাদশা কই তুই আমারে কেন পাগল কইলি কই তুমি তো বড় পাগল কই কেমনে কইলা তুই না পাগল গোরস্থানে শুয়ে রইছস গোরস্থানে থাকস এবার ওই পাগলা কয় ও বাদশা কই যাও আমি বাবার কবর জিয়ারত করব ও তুমি থাকো কই আমি থাকি রাজমহলে তুমি ঘুমাও কই আমি ঘুমাই রাজ দরবারে তুমি খাও কই আমি খাই রাজ সিংহাসনে এবার বাদশা হারুন কয় এ পাগলা তুই থাকস কই আমি থাকি গোরস্থানে তুই ঘুমাস কই আমি ঘুমাই গোরস্থানে তুই থাক খাস কই আমি খাওয়া খাই গোরস্থানে বড় মাপের একজন গুনাহগার ছিল বড় মাপের একজন বদকার ছিল যেই লোকটা সব সময় নেশার জগতে পড়ে থাকতো সব সময় অন্যায় কাজের মধ্যে জীবনটাকে বিলিয়ে দিয়েছে আমার বাবারা গুনাহ করতে করতে পাহাড় চেপেছে পাহাড় পরিমাণের চেয়ে বেশি গুনাহ করে ফেলেছে একদিন রাস্তা দিয়ে যায় মনে করেন কুয়ারের রাস্তা দিয়ে যায় হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো কুয়ার মসজিদের সামনে নূরে মদিনা মাদ্রাসার সামনে আজকে একটা জান্নাতের বাগান হয়ে গেছে উলামায়ে কেরামের জবানে আজকে জান্নাতের বাগানে কোরআন হাদিসের আলোচনা চলতেছে একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বন্ধুরা ওই জামানার মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল বিশর হাফি জোরে বলুন নাম কি নাম ছিল বিশর হাফি বড় মাপের একজন মদখোর ছিল রাস্তা দিয়ে যায় এমন সময় ওই মজলিসের মধ্যে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতেছে ও দুনিয়ার মানুষেরা কেউ যদি আমার আল্লাহর নামের ইজ্জত করে কেউ যদি আমার আল্লাহর নামের তাজিম করে কেউ যদি আমার আল্লাহর নামের সম্মান দেয় আমার আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে সম্মান দান করে আল্লাহু আকবার বলেন না আল্লাহর ওলি আলোচনা করতেছেন কেউ যদি কার নামের ইজ্জত দেয় জোরে বলুন না কার নামের আল্লাহর নামের ইজ্জত যদি দুনিয়ার কোন ব্যক্তি দেয় আমার আল্লাহ তাকে সম্মান দেয় এই জামানার মদখোর বিশর হাফি কথাটা শুনলেন মনোযোগ দিয়ে কথাটা শুনে ব্রেনের মধ্যে ঢুকাইলেন বাড়িতে গেলেন বেহুশ অবস্থায় ঘুমিয়ে গেলেন সকালবেলা ঘুম ভাঙলো আবারও চলে গেলেন নেশার জগতে একদিন দুই দিন তিন দিন যায় হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা বাড়ি থেকে যখন বের হলো এমন সময় রাস্তার মধ্যে দেখতেছেন বাবা ছোট্ট একটা কাগজের টুকরা রাস্তার পাশে দেখা যায় কি দেখা যায় কাগজের টুকরা আল্লাহু আকবার বলেন না এ আমার কোয়ারের মুসলমান দিলের কানটা লাগিয়ে শোনো ওই বিশর হাফি কাগজের টুকরাটা দেখা চাঁদের আলো মিট 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 করে পূর্ণিমার চাঁদের আলো জ্বলতেছে হঠাৎ করে কাগজের টুকরার মধ্যে একটা আরবি লেখা দেখতে পাইলো কি লেখা আরবি লেখাটা দেখা বিশর হাফি ওই বালু থেকে ময়লা থেকে কাগজটা উঠাইলো উঠাইয়া যখন এইভাবে মেলে দেখতেছে ওই কাগজের মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির বলেন তো বাবা বিসমিল্লাহ বলতে আমার আল্লাহর নাম আছে না নাই ওরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথে না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহের আপা কষ্ট হচ্ছে খারাপ লাগে চলবে বলেন খোদা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর খোদা তোমার মেহের বলেন খোদা এ দুনিয়ার মুসলমান
বিশর হাফি ছোট্ট একটা কাগজের টুকরা যখন হাতে পাইল, দেখে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। হঠাৎ করে তার মনে পড়ে গেল, কয়েকদিন আগে না আমি মাহফিলের মধ্যে আলেম ওলামার মুখে শুনলাম যে বিসমিল্লাহ এই আল্লাহ নামটা যে ব্যক্তি মহব্বত করে আমার আল্লাহ নাকি তারে ভালোবাসে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগায় শোনো বন্ধুরে আমার। ওই বিষয় রাফি কাগজটাকে নিয়ে পরিষ্কার করলেন, বলতেছে সারা জীবন তো কতই গুনাহ করলাম ও মুসলমান, কত রাত ওই ক্রিকেট খেলার মধ্যে কাটায় দিলা, কত রাত ফুটবলের মধ্যে কাটায় দিলা, কত রাত গাডুডু খেলার মধ্যে কাটায় দিলা, কত রাত দোকানে দোকানে কাটায় দিলা, কত রাত নির্বাচনী বছরে কাটায় দিলা। বন্ধুরি জীবনের গুনার দিকে যদি একটু তাকাও, জাহান্নাম ছাড়া আর কিছু দেখা যাবে না। কথা বলেন ঠিক কি না? কি জবাব দিব আল্লাহর কাছে রে? আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ বলে বান্দা সবচেয়ে আদর কইরা আমি আল্লাহ মানুষ বানাইলাম, আমি আল্লাহ সবচেয়ে আদর কইরা মানুষ বানাইলাম। ওই মানুষেরা যখন আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহর এত মায়া লাগে, এত মজা লাগে, আমি আল্লাহর কাছে এত ভালো লাগে। বান্দা যখন আমার একবার ডাক দেয়, আমি আল্লাহ বান্দাকে 70 বার জবাব দিয়া দেই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরি, আজকে তো আমার আল্লাহর পক্ষে মানুষ পাওয়া যায় না। মসজিদ সুন্দর হয়, মুসল্লি দিন দিন কমে যায়। কথা বলেন ঠিক কি না? এ বন্ধুরে আমার, সন্তান যদি একটু ভালো হয়, চিন্তা করে ইংলিশ মিডিয়ামে পড়াইবে, চিন্তা করে ডাক্তার বানাইবে, চিন্তা করে ইঞ্জিনিয়ার বানাইবে। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অবসরে যাওয়ার পরে তার জায়গা হইছে বৃদ্ধাশ্রমে। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। বলেন তো আমার বন্ধুরা, আমার লাকসামের বাবারা, আজ পর্যন্ত কোন ইমাম সাহেবের আব্বা বৃদ্ধাশ্রমে আসেনি? কথা বলেন আসেনি? কোন মাওলানার আব্বা বৃদ্ধাশ্রমে থাকেনি। সন্তানকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে জীবনের শেষ সময়টা সন্তানের পাশে থাকা যায় না। এই জন্য বন্ধুরা রে আমার আল্লাহ বলে বান্দা কুল্লু মান আলাইহা ফান, এমন একদিন আসবে রে তোমার 10 তলা বিল্ডিং আমি আল্লাহ ঘুরায়া দেব, তোমার 3 তলা বিল্ডিং আমি আল্লাহ মাটির সাথে মিশায়া দিব। পারবে কি পারবে না? আরো জোরে বলেন পারবে কি পারবে না? শুক্রবারে যখন 10:30 ভূমিকম্প হলো, রাত্র 11টা বাজে, আমার এক ভাই ঢাকা হাজারীবাগে থাকে, 11টা বাজে ফোন দিয়ে বলে ভাই আপনার কোনো খবর যে নাই, আপনার এলাকায় ভূমিকম্পের কি অবস্থা? আমি বুঝতে পারি নাই, আমি চট্টগ্রামে গাড়ির মধ্যে ছিলাম, আমি বুঝতে পারি নাই। গাড়ি থেকে নেমে আমি ফেসবুকে ঢুকে দেখি ভূমিকম্প হয়েছে। বন্ধুরে আমার খোদার কসম, আমার ভাই রাত্র 11টায় আমাকে ফোন দিয়ে চোখের পানি ফেলে কান্দে, কো ভাই বাইরে ঘুমাচ্ছিলাম, আমার 3টা বাচ্চা, একটা আমার সাথে ছিল, 2টা পাশের রুমে ছিল। 10:30 যখন ভূমিকম্প হলো, আমি দেখলাম আমার 3 তলা বিল্ডিংটা এইভাবে নড়তেছে। আমি দেখলাম আমার ওই যে আলমারে, আমার ইয়ার মধ্যে চুকিসের মধ্যে গ্লাসগুলি, ওই প্লেটের গুলি, মালামালগুলি লড়তেছে। আমি বুঝতে পারলাম ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভাই আমি একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে আমি দরজা থেকে বের হয়ে সিঁড়িতে গেলাম। যাওয়ার পরে আমার মনে হইল আমার সন্তানগুলো না ঘরের মধ্যে রইল। আমি সিঁড়িতে নামছিলাম, একবার চিন্তা করি উঠবো না, আরেকবার চিন্তা করি আবার নামবো, কারণ 26 সেকেন্ডের ভূমিকম্প ভাই, রাত্র 11টা বাজে। খোদার কসম এখন আমার কলিজাটা লড়তেছে, আমার কলিজা এখনো কাঁপে, আমার কলিজার মধ্যে পানি নাই। আমি কি দেখলাম রে? ও মুসলমান, কার জন্য দুনিয়া সাজাও, কার জন্য দুনিয়ার আরামায়েশের ব্যবস্থা করো, কার জন্য বিল্ডিং বানাও, অট্টালিকা বানাও? আপনারা অনেকে দেখেছেন ওই দিন দোকানের মধ্যে একটা বাবা ছোট্ট ছেলের রাইখা নিজের জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়েছে। যদি বাবা দুনিয়ার জমিনে জীবন বাঁচাইতে যদি দৌড় দেয়, হাসরের ময়দানে আমার নবী বলেছে যেই দিন বাবা তার ছেলেকে পরিচয় দিবে না, মেয়ে মা তার মেয়েকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, এই দিন সবাই নাফসি নাফসি বলবে গো। আর একমাত্র আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশা নবী বলবে ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ বলেছে হাবিব
আমি ওয়াদা নিলাম আপনার উম্মতকে আমি আল্লাহ একেবারে শেষ করে দেব না। এই জন্য বাইচা গেছি রে। এই দুনিয়াতে যেইভাবে পাপাচার শুরু হয়েছে, যেইভাবে ইসলামের উপর আঘাত শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? ওই দিন দেখলাম এক বাউল আমার আল্লাহর ব্যাপারেও মন্তব্য শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এর কি হয়ে গেল দেশের মধ্যে? কেউ আল্লাহকে নিয়ে মন্তব্য করে, আবার কেউ শিক্ষিত ভাবে মাইকের মধ্যে আমার নবীকে সিক্স প্যাক বলে, আমার নবীর সাথে বেয়াদবি করে, আমার মা খাদিজাতুল কুবরার ব্যাপারে বিরোধিতা করে। তোমরা জেনে রাখো, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ কয়, আমার ধরা হইল সবচেয়ে বড় শক্ত ধরা, ঠিক কিনা বলা? আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? যেই দিন আল্লাহ ধরবে, আল্লাহকে আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়বো। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও। লাখে 30,000 আছে না নাই? কথা কয় না? আপনার এলাকা নাই কিন্তু। হ্যাঁ, সর্বনিম্ন গুনাহটা হইলো নিজের মায়ের লগে জিনা করা। নাউজুবিল্লাহ। বাড়ি যে কইন নিলে না আসেননি কোন আবার এরকম কেউ? কারণ অনেক সময় দেখা যায় ইমাম সাহেবের চাকরি আসারের সময় থাকে, ফজরের সময় চাকরি থাকে না। আছে না নাই? ইমাম সাহেব গাট্টি কুস্তা বাঁধেন কি লেগে কাজ গাছে শুক্রবার ওয়াজটা করছেন আমার দিকে চাইয়া চাইয়া। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগে শুনো। কার জন্য দুনিয়া সাজাইলা? কার জন্য রঙের বাড়ি বানাইলা? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য পরের হক খাও? জেনে রাখো রে, একদিন আসবে যেই দিন আমার আল্লাহ এই দুনিয়ার মাটিকে তামা বানায়া দিব। কথা বলেন ঠিক কিনা? যেই দিন সূর্যটাকে মাথা রেখা তুবুর চলে আসবে গো, যেই দিন নফসি নফসি করে চিৎকার দিবে, এই দিন কোনো আপন থাকবে না। এই দিন আপন যিনি হবে তিনি হইল সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম আমার বাবারা, আল্লাহর ওলি বিশুর হাফি রহমাতুল্লাহি আলাইহি, মনে আছে না নাই? ছোট্ট কাগজের টুকরাটা পাইয়া পরিষ্কার করে যখন আমার আল্লাহর নামটা দেখতে পাইলেন, নামটা দেখা পাহাড়ে ইমাম হুজুর ওয়াজ করেছেন, আল্লাহর ওলি ওয়াজ করেছেন, কেউ যদি আমার আল্লাহর নামে ইজ্জত দেয়, আমার আল্লাহ তারে সম্মান দেয়। চিল্লা এখন মারহাবা। আজকে আমি মদের দোকানে যাব না, কাগজটাকে নিয়ে পরিষ্কার করি। মদের দোকানে না যাইয়া পুনরায় বিশ্বরাবি বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যাইয়া ঘরের দরজার মধ্যে নক করলেন। মা দুঃখিনী ঘরের দরজা লাগাইয়া আমার আল্লাহর ইবাদত করে আর যায় নামাজে বইসা আল্লাহর কালামে মাজিদ তেলাওয়াত কইরা সন্তান ভালো হওয়ার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই বিশ্বরাবি বাড়িতে যাইয়া দরজার মধ্যে নক দিলেন। মা বললেন, কে? মা কল, আমি তোমার বিশর। কিরে, তুই তো রাত্র মাগরিবের সময় বের হয়ে গেলে আর ঘরে আসোস না, সারা রাত মদ খেয়ে পড়ে থাকোস, সকালবেলা নেশা খাইয়া নেশা কাইটা গেলে বাড়িতে আসোস। মা দরজা খোলো। কই কেন? খোলো না। দরজা যখন মা দুঃখিনী খুলে দিল, কয় মারে, আমাদের ঘরের পবিত্র জায়গাটা কোনটা? সুবহানাল্লাহ। কোন জায়গা? পবিত্র জায়গা। মা কই, কিরে, ভূতের মুখে যে রাম রাম শোনা যায়, যেই ছেলেটা 24 ঘন্টা নিজে থাকে অপবিত্র, সে বলতেছে ঘরের পবিত্র জায়গাটা কোনটা? মা বলে, কি হইছে আমারে বল। কয়, পরে বলবো, আগে বলো পবিত্র জায়গাটা কোনটা। আল্লাহু আকবার। দেখে বলে, বাবা কেন পরিষ্কার পবিত্র জায়গা চাও? মারে, একটা কাগজের টুকরা পাইলাম গত কয়েকদিন আগে, এক মাস মজলিসে ওয়াজ চলতেছে, কেউ যদি আমার আল্লাহর নামে ইজ্জত করে আমার আল্লাহ নাকি তারে সম্মান দেয়। মারে, আমি নেশা খাইতে যাইতেছিলাম, পথের মধ্যে একটা কাগজের টুকরা পাইয়া ওই টুকরাটা পরিষ্কার করে দেখি, ওই টুকরাটার মধ্যে আমার মালিকের নাম লেখা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা, পবিত্র জায়গাটা দাও, একটু রাখি। মা দুঃখিনী বলে, ঘরের পবিত্র জায়গা হলো যেখানে কোরআন শরীফ রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? কয়, মা তাহলে জায়গাটা দেখায়া দাও। মা জায়গাটা দেখায়া দিলেন। বিশর হাফি ওই জায়গার মধ্যে কাগজটা রাইখা আবার চলে গেলেন মদ খাওয়ার জন্য। মদের আড্ডাখানায় যাইয়া মদ খেয়ে মাথা লয়ে বেহুশ হয়ে পড়ে আছে। ওই দিক দিয়ে যাবার আর আল্লাহর ওলি
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বড় মুহাক্কিক আবেদ বান্দা, ওই আল্লাহর ওলি রিয়াজত করলেন, আশার নামাজ আদায় করে যখন কয়েক রাকাত নফল নামাজ পড়া আল্লাহর ওলিরা গভীর রজনী হইলে আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগায়। কথা বলেন ঠিক কিনা? ও তারে মাটিয়ে খায় না জমেও সোহেনা নবীর প্রেমিক যেই জনা, ঠিক না বেটি? ওরে হাদিসের বর্ণনা আল্লাহর ওলিরা মরে না, কানার দল কুরআন হাদিস পড়ে না। হাদিসের বর্ণনা আল্লাহর ওলিরা মরে না, ঠিক না বেটি? আল্লাহর ওলিরা কি মরে না, জিন্দা? আপনারা কি আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? আল্লাহর ওলিরা জিন্দা না মরা? মারহাবা জোরে বলেন, জিন্দা না মরা? আরে হাদিসের বর্ণনা আল্লাহর ওলিরা মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। ওরে কামেল পীর যাই জনে মরণ নাই সংসারে, ঠিক না বেঠিক? ওরে আল্লাহর ওলি যেই জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কোরআন খুলিয়া তারে মাটিয়ে খায় না জমেও সোয়না নবীর প্রেমিক যেই, বলেন তারে মাটিয়ে খায় না জমেও সোয়না নবীর প্রেমিক যেই। এই দুনিয়ার মুসলমান ও আমার কোরআন বাবারা দিলের কানটা লাগায় শোনো, আল্লাহর ওলি যখন রাতের বেলা আমার আল্লাহর প্রেমে সাগরে সাঁতার দিলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাসান বসরি মাথা উঠাইয়া তুমি বাজারে চলে যাও, বাজারে গিয়ে দেখবা একটা মদের দোকান আছে, ওই দোকানের মদের আড্ডাখানায় আমার একজন বান্দা বেহুশ হয়ে পড়ে আছে, তুমি তাড়াতাড়ি করে যাও আমার বান্দাটাকে নিয়ে আসো, গোসল করাইয়া ওযু করাইয়া যায় নামাজে দাঁড় করাইয়া দাও, বাকি কাজ আমি আল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি বাজারে চলে গেলেন গভীর রজনীতে। দোকানদারের যখন দরজার মধ্যে নক দিলেন, দোকানদার দরজা খুলে দেখে মসজিদের ইমাম সাহেব। লজ্জায় শরমে কয়, হুজুর আপনি কোন জায়গায় এসেছেন? এটা আপনার জায়গা না, আপনার জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ। বলেন মুমিনের জায়গা কার ঘর? আরো জোরে বলেন না বাবা, মুমিনের জায়গা কার ঘর? হুজুর আপনি ভুল ভাবে এসেছেন। কয় না বাবা, ভুল ভাবে আসি নাই, তোমার মদের বারের মধ্যে বিশর হাফি নামে কেউ আছেনি? কয় আছে। কয় কোথায়? হুজুর মদ খায়া মাথা লয়ে বেহুশ হয়ে পড়ে আছে। কোথায় আছে? তাকে একটু আমার কাছে আমাকে তাকে তার কাছে নিয়ে যাও। দোকানদার নিয়ে গেলেন, গিয়ে দেখে বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহর ওলি তাকে জোর করে উঠাইলেন, উঠাইয়া তাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে নতুন জামা দিলেন, নতুন কাপড় দিলেন, কাপড় দিয়া তারে গোসল করাইয়া ওযু বানাইয়া তওবা করাইয়া কয়, তুমি নামাজের মুসল্লায় দাঁড়াও, আর বাকি কাজ আমার আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আরে আমার কোয়ারের মুসলমান আব্বাজিরা, আল্লাহ পাক দয়া করার কারণে, মায়া করার কারণে একটা মদখুরকে আমার আল্লাহ যায় নামাজে দাঁড় করাইয়া তার জীবনটা পরিবর্তন কইরা আমার আল্লাহ তাকে জামানার একজন বড় ওলি বানায় দিয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে জান্নাতের বাগানে আসতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না? বন্ধুরে, কয়দিন এই দুনিয়ার জমিনে থাকবা? এই দুনিয়া তো তোমার আমার জন্য বালাখানা না, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জাহান্নামের কারখানা। কথা বলেন ঠিক কি না? আর বেঈমানের জন্য, মুনাফিকের জন্য হলো এটা বেহেশতখানা। এই জন্য বন্ধুরে আমার, আমি প্রায় জায়গায় বলি, ও দুনিয়ার মানুষ কতদিন রঙের গোড়া দৌড়াইবা? এমন একদিন আসবো, হাত থাকবে, নাড়ার কোনো ক্ষমতা থাকবে না। আছে না নাই? কথা বলেন না। জবান আছে, কথা বলার শক্তি নাই। আছে না নাই? পাশে হাঁটার শক্তি নাই। বন্ধুরে, কয়দিনের দুনিয়া,
এই দুনিয়া তো তোমার আমার থাকার জায়গা না, কারণ এই দুনিয়াতে আসার সুযোগ আছে, আসার প্রোগ্রাম আছে, থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে বলেন, ও বান্দা, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বললেন, কাসরাতু যিকরুল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। বান্দারে বেশি বেশি মরণের কথা স্মরণ করো, বেশি বেশি কবরের কথা স্মরণ করো, আর বেশি বেশি আমার আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করো। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন মারহাবা। কিন্তু আজকে আমরা মরণের ব্যাপারে বেখেয়াল হয়ে গেলাম। মসজিদে আজান হয়, আমি ডান হাতে চা বাম হাতে সিগারেট টানি, আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? মাহফিলে বসতে ভালো লাগে না, জারি দোতরা পালা গান হইলে সারা রাত থাকা যায়। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুরা আমার, এই দুনিয়া কেমন দুনিয়া ও মুসলমান, এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী না। এই দুনিয়াতে আসার সুযোগ আছে, থাকার কোনো সুযোগ নাই। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমি একদিন চলে যেতে হবে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা জানুনি জানুনি আমি আল্লাহ তোমারে কেন দুনিয়ার জমিনে পাঠাইছি? আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, ও বান্দারি, আমি আল্লাহ তোর দুনিয়াতে পাঠাইবার আগে আমি আল্লাহ তোর মরণকে সৃষ্টি করলাম। আল্লাহু আকবার বলেন না? দুনিয়াতে আমি আপনি আসার আগে আমার আল্লাহ আমার আপনার মরণটাকে নির্ধারণ কইরা আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে নির্ধারিত একটা হায়াত দিয়ে আমি আল্লাহ তোরে পাঠাইছি। বান্দারে, ইচ্ছা করলে 50 বছরের মানুষটা 60 বছর থাকতে পারে না, ঠিক না বেঠি? কত যুবকের জানাজা পড়লাম, দাদার আগে নাতি লাশ হয়ে যায়, বাবার আগে সন্তান কবরে যায়। এই কবরটা কেমন কবর? যেই কবরে বাঁশ পচার আগে লাশ পচে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এই জোরে বলেন বাবা, ঠিক না বেঠি? ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে আমি বাল্লাম বাড়ি ঘর, ঠিক না বেঠি? নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে আমি বাল্লাম বাড়ি ঘর। আরে কোন দিন জানি আজরাইল আইয়া রে সবই করে পর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা বলেন ঠিক না বেটি? ওরে সংসার সংসার কইরা ববে গো আমি ডাকলাম না মাওলারি। আরে কিভাবে থাকি ইবই আমি রে অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল। ওরে পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না। আজরাইল আসিলে শিওরে সময় তো দিবে না রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা বলেন ঠিক না বেঠি? এ দুনিয়ার মুসলমান, আজকে কোর এই দিগির পার নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়। আজকে আল্লাহর ঘরের পাশাপাশি আপনাদের এইখানে নবীর ঘরও আছে না নাই? আল্লাহর রহমতের চাদর এই কোয়ারের উপরে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, সন্তান যদি ভালো মানুষ করে না যাইতে পারো, নবী আমার বলেন ইদা মাতাল ইনসানুন কাতাল আমাল। ও বান্দা, তুমি যখন আজকে মারা যাইবা, কালকে আর ফজরের নামাজ তোমাকে পড়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? দিনের 10টায় জানাজা হবে, তোমার জন্য ফজরের নামাজ বন্ধ হয়ে গেছে। কেননা আমার নবী বললেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায় ইল্লা মান সালাস। 3টা আমল আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে পৌঁছায়া দেয়। চিল্লে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বলতেছিলাম এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি ছিল,
এই জামানার মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল, যার নাম ছিল খলিফা হারুনুর রশিদ। একদিন তার উজিরকে ডাক দিয়ে কয়, হুজুর রে, আমার মনটা চায় আগামী দিন আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমার বাবার মৃত্যুবার্ষিকী। বাদশা হারুন তার খলিফাকে, তার উজিরকে ডাক দিয়ে বলে, আমি আগামী দিন আমার বাবার কবর জিয়ারত করব, আমার এলাকাটা আমি একটু ঘুরে ঘুরে দেখব। এরে উজির, তুমি এলাকার মধ্যে জানায়া দাও আগামী দিন বাদশা তার বাবার কবর জিয়ারত করবে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাদশা যখন এই খবরটা পৌঁছে দিলেন, উজির এলাকার মধ্যে যায় বলেন, আগামী দিন বাদশা হারুনের বাবার মৃত্যুবার্ষিকী, বাদশা হারুন তার বাবার কবর জিয়ারত করার জন্য বের হবে। রাস্তাঘাটে কে আছো সবাই সরে যাইবা, কালকে প্রধানমন্ত্রী বাদশাহী রাস্তা দিয়ে আসবে। যেই মাত্র বাদশা উজির কবরের সামনে যায়, দেখে ওই কবরের মধ্যে একটা পাগল কবরস্থানের সামনে বইসা রইছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় পাগলটার নাম ছিল বাবা বাহালুল পাগলা। কি পাগলা? বাহালুল পাগলা কবরস্থানের সামনে বসে আছে। উজির ডাক দিয়ে কয়, পাগলা সরে যা, সরে যা। বাদশা কিছুক্ষণ পরে তার বাবার কবর জিয়ারত করতে আসবে। তুই পাগল মানুষ, যদি তোরে দেখে আমার চাকরি নাও থাকতে পারে, আমার চাকরি চলে যাবে, তুই সরে যা। পাগলা ডাক দিয়া কয়, রে উজির, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। ওই তোমার বাদশা কোথায়? ওই যে দেখা যায় বাদশা হারুন বাবার কবর জিয়ারত করতে আসতেছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ আমার কোরের বাবারা, যেই মাত্র বাহালুল ওই বাদশা হারুনকে দেখলো, দেখা মাত্র একটা লাফ দিয়া গাছের মাথার মধ্যে উঠে গেল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র গাছের মধ্যে উঠে গেল, এবার ওই উজির ডাক দিয়া কয়, পাগলা নেমে আয়, তোরে যদি দেখে আমার চাকরি চলে যাবে। কয়, তোর কাজ তুই কর, আমি আমার কাজ করতে থাকি। দৌড়ে উজির গেছে, বাদশা হারুনের কাছে যায়, বলে, হুজুর, হুজুর, ওই পাগলা গোরস্থানের সামনে বসে আছে, লাফ দিয়া গাছের আগায় উঠে গেছে, সে আপনাকে ডিস্টার্ব করবে, ক্ষতি করবে, আপনার বাবার কবর জিয়ারতে আপনাকে ব্যাঘাত ঘটাবে। হুজুর, আপনার পিস্তলটা দেন, তাকে আমি মেরে ফেলবো। বাদশা হারুন ডাক দিয়া কয়, খবরদার, আজকে মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া মারা যাবে না। কেন? আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমি আজকে আমার বাবার কবর জিয়ারত করব। চলো চলো, আমি বাদশা পাগলের সঙ্গে কথা বলবো। বাদশা হারুন চলে গেলেন গুরুস্থানের সামনে। যেই মাত্র পাগল বাহালুল বাদশাকে দেখলো, দেখার পরে গাছটাকে জাকি মারতেছে। আবার বাদশা ডাক দিয়া কয়, পাগল গাছের আগায় কি? পাগলা কয়, আমি পাগল না, তুমি হইলা বড় পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আমি আপন বলে আরে কারে ডাকিব, ও নবী গো, আপন বলে আরে কারে ডাক, বলেন আমি আপন বলে আরে কারে ডাকিব, ও হাবিব গো, আপন বলে আরে কারে, আরে আপন ছেড়ে কেন আমি, মাহফিল ছেড়ে কেন আমি দূরে থাকিব। এ পাগলা, আয় আয়, তুই আমার বাড়িতে থাকবি। কই না, তুমি বড় পাগল। কই না, তুই বড় পাগল। আমারে কেমনে পাগল কইলা? কই তুমি কেমনে রাজ দরবারে থাকো? বলো তো, তোমার আগেই রাজ দরবারে ছিল কে? আমার বাবা। তার আগে ছিল কে? আমার দাদা। কই তোমার দাদা কোথায়? কই গোরস্থানে। তোমার বাবা কোথায়? কই গোরস্থানে। কই তুমিও একদিন যাইবা কই? কই এই গোরস্থানে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পাগলা কয়, বাদশারে তুই বড় পাগল, কিসের তোর দুনিয়ার সিংহাসন? তুমি কি জানো না আমার আল্লাহ বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, দুনিয়ার কিসের তোর বাড়ি, কিসের তোর গাড়ি, কিসের তোর নারী, কিসের তোর সম্পদ, কিন্তু আজকে এটা আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার সব। আমার বলতে যাইয়া ফজর শেষ, জোহর শেষ,
আসর শেষ, মাগরিব শেষ, শেষ, কথা বলেন ঠিক না বেটি? এবার বাদশা ডাক দিয়া কয়, পাগলা রে আয় আয় নেমে আয়, নেমে আয়, আজ থেকে আমি তোরে আমার রাজ দরবারে একটা জায়গা দিয়ে দেব, তুই রাজ দরবারে থাকবি। কয় না রে বাদশা, থাকবো না। কয় আয় আমি তোরে জায়গা দেব। কয় আমি থাকতে পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় যদি তুই আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারো গো বাদশা, আমি রাজ দরবারে যাব, না হলে আমি রাজ দরবার চাই না, আমি এই গোরস্থানে থাকবো। চিৎকার দিচ্ছে জিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে হে মনা, গোসল শেষে সাদা কাপড়ে, গোসল শেষে সাদা কাপড়ে শেষ বিদায় দিবে জনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি, কবরে রাজাব এত কঠিন সইতে আমি পারি। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি। পাগলা ডাক দিয়া কয়, বাদশা হারুন, আমি তোমার রাজ দরবারে যাব, তবে আমার 3টা প্রশ্ন আছে, যদি জবাব দিতে পারো আমি তোমার রাজ দরবারে যাব, না হলে আমি দুনিয়ার রাজ দরবার চাই না, আমার কবরস্থান আমার জন্য ভালো। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাদশা হারুন ডাক দিয়ে কয়, বাহলুল রে, তোর প্রশ্নগুলা কি আমারে বল। কয় আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আমি শুনেছি আলেমুন আমাদের জবান আমি শুনেছি মানুষ যখন মারা যায়, মালাকুল মউত যখন মানুষের কাছে চলে আসে, যখন তার রূহটা কবজ করে রে, দেহটা থেকে যখন রূহটা বের করে, 70টা ওট জীবন্ত অবস্থায় সিলাইয়া লবণ মরিচ লাগাইলে যত কষ্ট, তার চাইতে আরো বেশি কষ্ট হয় মানুষের রূহটা যখন বের হয়ে যায়। বাদশারি তুমি তো রাজা, আমি তো তোমার প্রজা। আল্লাহু আকবার। বাদশারে তুমি এলাকার রাজা, আমি তোমার প্রজা, আমি তোমার রাজ দরবারে যাব, আমার 1 নাম্বার শর্ত হলো, পারবানি, তুমি তো রাজা আমি তো তোমার প্রজা, আমার মৃত্যুর যন্ত্রণাটা কমাই দিতে পারবানি, আমার মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবানি রে বাদশা। হে 70টা জীবন্ত উট চামড়া সিলাইয়া লবণ মরিচ লাগাইলে যত কষ্ট হয়, আমার নবী বললেন একটা মানুষের জীবন যাইতে এর চেয়ে বড় কষ্ট। বাদশা রে আমি কেমনে রে এই কষ্ট সহ্য করব, পারবানি গো আমার এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাইতে। বাদশা কয়, বাহলুল আমার নিজের তো খবর থাকবে না, আমার মৃত্যুর যন্ত্রণা কেমন হবে এটাই তো আমি নিজেই জানি না, আমি কেমনে তোর এই মৃত্যুর যন্ত্রণা কমাইব। কয় যদি কমাইতে না পারো তুমি কিসের বাদশা হইলা? আল্লাহু আকবার। তুমি কিসের রাজা হইলা? তুমি কিসের হারুন হইলা যদি আমার মৃত্যুর যন্ত্রণা কমাইতে না পারো? কয় বাদশা পাগলা আমি পেল হয়ে গেলাম, তো 2 নাম্বার প্রশ্ন কি? কয় বাদশা রে শুনেছি মানুষকে যখন কবরে রাখা হয় প্রশ্ন হয় কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে মহব্বতে বলেন কয়টা? এ বাদশা হারুন আমি শুনেছি কবরে যখন রাখা হয় মুনকার নাকির মানুষকে 3টা প্রশ্ন করে, যে প্রশ্নের জবাব দিতে পারে গো তার খবরটা যায় কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দেয়। আমার কোয়ারের মুসলমান বাবারা, নবীর পাগলেরা, ওই
কবর আমরা চাই কি চাই না? হাত উঠে বলতে হবে চাই কি চাই না? বাদশারে ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না আমি জানি না। বাদশা তুমি তো রাজা, আমি তো তোমার প্রজা, পারবানি গো আমার তিনটা প্রশ্নের জবাব দিতা? বাদশা হারুন ডাক দেয়া কয় বাহালুল, আমি নিজেই তো জানি না তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। আমি কেমনে রে তোর জবাব দেব, আমি নিজেই তো পেরেশান হয়ে থাকবো। কয় যদি না পারো তুমি কিসের বাদশা হইলা, কিসের তোমার রাজ দরবার? আমি তোমার রাজ দরবার চাই না, আমি কবরস্থানে থাকবো, এটাই আমার জন্য সবচেয়ে ভালো জায়গা। এ পাগলা বল তোর 3 নাম্বার প্রশ্ন কি? আবার পাগলা ডেকে বলে বাদশারি শুনেছি কাল হাসরের ময়দানে যার আমলনামা ডান হাতে হবে। কোন হাতে? সবাই বলেন বাবা কোন হাতে? আরো জোরে বলেন কোন হাতে? ডান হাতে যার আমলনামা হবে রে বাদশা হারুন, ওই ব্যক্তিরা জান্নাতি হবে। আর যদি জাহান্নাম, যদি বাম হাতে তার আমলনামা হয়, ওই ব্যক্তিটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। বাদশারে পারবি ওই দিন আমার আমলনামাটা ডান হাতে দেওয়ার জন্য? কই তুই কি জানোস তারে পাগলা, ওই দিন সবাই নাফসি নাফসি করবে, কেউ কারো পরিচয় দিতে পারবে না। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। ওই মিজানের পাল্লার দিকে তাকায়া থাকবে গো, ওই ফুলসেরাতের রাস্তার দিকে তাকায়া থাকবে। ওই হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গার জন্য সে প্রতিযোগিতা করবে, দৌড়াইতে থাকবে। আমার নবী কই হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য পাগল হয়ে থাকবে। ওই দিন আমি বাদশা হারুনের কোনো পাওয়ার থাকবে না। কই যদি না থাকে তাহলে আমি দুনিয়ার রাজপ্রাসাদ চাই না রে বাদশা, আমি চাই ওই কবর, যেই কবরে আমাকে হাজার হাজার বছর থাকতে হবে। বলেন তো আমার কোয়ারের বাবারা, ওই কবরে আমরা যাব কি যাব না? এই জোরে বলতে হবে যাব কি যাব না? এখান থেকে বাঁচার কোন রাস্তা আছে? কবরে না যাওয়ার থেকে কোন রাস্তা আছে গো? শুধু একজনকে আমার আল্লাহ কবরের নিচে দিবে না, তার নাম হইল ওই বদমাশ ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয় রে ফেরাউন না, তুই নিজের নিজে খোদা দাবি করলি, আমি আল্লাহ তোরে পানিতে নষ্ট করবে না, পোকায় মাকড়ে খাবে না, মাটির মধ্যে রাখবো না। আমি আল্লাহ তোরে কিয়ামত পর্যন্ত শুটকি বানায়া রাখবো, যাতে দুনিয়ার মানুষ দেখতে পারে আমি আল্লাহর উপরে আর কোনো ক্ষমতা। আরো জোরে বলেন বাবা আছে না নাই? তাহলে আমার করে দুনিয়ার সম্পদের দিকে তাকাইলা রে যুবক। এ বাবা দুনিয়ার সম্পদের মায়ে পড়ে রইলা। আম্মাজান খাদিজা যখন অসুস্থ হয়ে গেলেন, আমার নবীজির উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রাইখা মা খাদিজাতুল কুবরা দুই চোখের পানি টপ টপ করে পড়তেছে। আমার নবীর উরু মুবারকের মধ্যে, রান মুবারকের মধ্যে মাথাটা রাইখা কাঁদতেছে। আমার নবীও কান্দে, মা খাদিজাও কান্দে। আমার নবী কয় খাদিজা কেন কান্দো? কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি, নবী গো আমি খাদিজা ছিলাম আরবের সবচেয়ে বড় ধনী মহিলা, আমি ছিলাম সবচেয়ে সুন্দরী মহিলা। নবী গো যখন আপনি নবীরে দেখলাম, আপনি নবীরে যখন আমি খাদিজা দেখলাম, আমার সব সম্পদগুলা আপনি নবীর দরবারে কোরবান করে দিলাম। হুজুর আমার জীবন যৌবন কোরবান করে দিলাম। আপনি নবীজি হেরা পর্বতের গুহায় আল্লাহ পাক আপনি নবীর উপরে কোরআন নাজিল করে, কোরআন নাজিল করে। আমি খাদিজা সকালে একবার খাবার নিয়ে যাই, আবার বিকালে একবার খাবার নিয়ে যাই। হাজী সাহেবরা উঠতে পারে না, এই হাজী সাহেবরা একবার উঠতে কষ্ট হয়ে যায়। মা খাদিজা দৈনিক 2 বার আমার নবীর জন্য খাবার নিয়ে যাইতেন, আমার নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। অসুস্থ হয়ে গেলেন, আমার নবীজির রান মুবারকের উপরে মাথা রাইখা টপ টপ করে কান্দে। নবী গো ও নবী, আপনার পাগল হইয়া আমি খাদিজা সব কিছু ছেড়ে আমি বাদশা থেকে ফকির হয়ে গেলাম। নবী গো আমি সব কিছু ছেড়ে দিলাম, আপনি নবীর মায়ায় আমি খাদিজার আপনজনদেরকে ছেড়ে দিলাম। নবী গো মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। আমার নবী কই খাদিজা, খাদিজা রে আমি নবী সব জানি। আমি নবী যখন দিনের দাওয়াত দিতে রাত্রে বের হয়ে যাইতাম,
ঘরের মধ্যে আইসা একবার শুধু খাদিজা বলে ডাক দিলে তুমি দরজা খুলে দিতা, আমি বলতাম খাদিজা তুমি কি ঘুমাও নাই? আর তুমি খাদিজা বলতা ইয়া রাসূলুল্লাহ আমি যদি ঘুমায়া যাই রাহমাতুল লিল আলামিনকে যদি মক্কার কাফেররা আঘাত করে আমি সইতে পারবো না। খাদিজা এই কষ্ট করে তুমি আল্লাহর দ্বীন ধর্মকে আমি নবীর সাথে সহযোগী হইয়া ইসলামের পতাকা উড়াইয়া দিছ। খাদিজা আজকে তোমার অন্তিম অবস্থায় তুমি আমি রাহমাতুল লিল আলামিনের উরুর মধ্যে মাথা রাইখা তুমি কাঁদতেছো কেন? খাদিজা বলো বলো আজকে কি চাও? তুমি যা চাইবা আমি রাহমাতুল লিল আলামিন তোমারে তা দিয়া দেব। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল কাছে ভালোবেসে আজাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে কোনো কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ আপনি এখন বলেছেন আমি যা চাইবো আপনি তা দিবেন, নবী আসলে দিবেন কিনা? ও খাদিজা তুমি জানো না আমারে মক্কার কাফেররা আল আমিন উপাধি দিয়েছে, আমি নবী জীবনে মিথ্যা বলি না। তুমি কি চাও বলো খাদিজা বলো, আজকে যা চাইবা আমি রাহমাতুল লিল আলামিন তোমারে তা দিয়া দেব। মা খাদিজা চোখের পানি বলে কান্দে ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার একটা পুরান জামা মুবারক আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আপনার একটা পুরান জামা মুবারক বহুদিন আগে আমি ধৌত কইরা পরিষ্কার কইরা আমি খাদিজা সবচেয়ে বড় যত্ন করে আমার ঘরের মধ্যে রাখতে দিই। ইয়া রাসূলুল্লাহ নবীজি নবী গো আপনি বলেছেন আমি খাদিজা যা চাই আপনি আমারে তা দিবেন। নবী গো আমি দুনিয়ার কোনো কাপড় চাই না, দুনিয়ার কোনো সম্পদ আমি আপনি রাহমাতুল লিল আলামিনের কাছে চাই না। নবী গো আপনার একটা জামা মুবারক আমি পরিষ্কার করে ধুইয়া আমার ঘরের মধ্যে রেখে দিয়েছি। ও নবী কথা দেন গো এই দুনিয়ার বাজারের দামি কাপড় দিয়া না আপনি নবীজি আপনার জামা মুবারক দিয়া আমি খাদিজার কাফনটা পরাইবেন নি। আল্লাহু আকবার আল্লাহু আকবার মুহাম্মদে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি সাথে সাথে মা খাদিজাকে ধরে ফেললেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীজি মা খাদিজার মাথা মুবারকটা নবীজির উরু মুবারক থেকে উঠে বুকের মধ্যে নিয়ে গেল। খাদিজা রে খাদিজা আমি তোমার তৈয়বা তাহেরা তো খাদিজা বলে ঘোষণা দিয়েছি। খাদিজা তুমি হলে মক্কার পবিত্র রমণী, তুমি আমার ফাতেমার মা, তুমি আমার কাছে এইটা চাইলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো দুনিয়ার সম্পদ আমি খাদিজা চাই না, আমার বিশ্বাস গো যদি আপনি রাহমাতুল লিল আলামিনের জামা মুবারকটা আমি খাদিজার দেহের মধ্যে থাকে গো আল্লাহর জাহান্নামের আগুন আমি খাদিজাকে ধরতে পারবে না। ও আমার কোয়ারের আব্বাজিরা রে ওই কবরে যাইব কেমনে থাকবো রে, এই কবরে আমি আপনি কেমনে থাকবো? আমার আব্বা জান 4-5 দিন আইসিইউর মধ্যে ছিল কুমিল্লা মেডিকেল। আমি আমার বাবার সামনে ছিলাম যখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আমার বাবার জানাজা দিয়া যখন লাশটা কবরে নিলাম আমি নিজেই কবরের মধ্যে নামলাম। নামার পরে যখন আমার আব্বার আমি কবরের মধ্যে রাখলাম, মাহফিল থেকে বাড়িতে যেত রাত্রে যাইতাম ঘরের দরজাটা খুইলা
আগে বাবার রুমের দরজা খুলতাম, বাবা শুয়ে থাকতো, আমারে দেখলে উঠে যাইতো, গভীর রাত্রে ডাক দিতাম, আব্বা তাবারুক খাবেননি, উঠে যাইতো, তাবারুক খাইলে আবার ঘুমাইতো শুই। যেই মাত্র আমার বাবার আমার নিজের হাতে কবরে রাখলাম রে করের মুসলমান, আর চিন্তা করলাম আজকে কোন করে বাবারে শোয়া দিলাম। যেই বাবা জীবনে বুক থেকে কখনো আলাদা করে রাখে নাই, যেই বাবা জীবনে আমার মাথার বালির ছাড়া আমারে কখনো শোয়ায় নাই, যেই বাবা শীতের রজনীতে আমার গায়ের মধ্যে কম্বল না দিয়ে বাবার ঘুম আসে নাই রে, ওই বাবার বালি ছাড়া কবরে শোয়া দিলাম। ওই বাবারে সামান্য পাতলা মার্কিনের কাপড় দিয়ে বাবারে শোয়া দিলাম। আরে একদিন এমনি তো আমার সন্তানগুলো আমারে কবরের মধ্যে রাখবে, কথা বলেন ঠিক কিনা? আজকেও দুপুর বেলায় কুমিল্লার আদালতের সামনে আমি দাঁড়িয়ে রইলাম। আমার এলাকার একজন মানুষ, আমার এলাকার পরিচিত একজন লোক আমারে দেখে, মাওলানা সাহেব কেমন আছে? আমি আঙ্কেল ভালো আছি। কয় তোমার বাবা কেমন আছে? উনি ভালো আছে কিনা উনি জানেন আমার বাবা যে মারা গেছে। আমি বললাম কাকা আজকে 5 মাস হয় আমার বাবা দুনিয়ায় না। লোকটা স্তব্ধ হয়ে গেলেন, থমকে দাঁড়ালেন। 1 মিনিট পরে বলতেছে, আমি অনেক মানুষ দেখেছি, তোমার বাবার মতো ভালো মানুষ আমি আর দেখি। বাবারে আমার আল্লাহর কসম, যদি যখন কথাটা বললেন আমি সাথে সাথে গর্ব করলাম, বাবা তুমিও আলেম ছিলা, আমারেও তুমি আলেম বানাইছো। আজকে আলেম হওয়ার কারণে আমার এলাকার মধ্যে এত বড় জানাজা কোন মানুষ দেখে নাই। জানাজা দিয়া মানুষ কয় যে ইমাম সাহেব একটা আলেম বানানোর কারণে আজকে জানাজায় শত শত হাজার হাজার মানুষ আসছে রে। আমার কোয়ারের বাবারা, আমি আমার উসমান ভাইয়ের আব্বাকে যখন দেখলাম গলার মধ্যে জড়ায় নিলাম, উনি আমারে জড়ায় নিল, আমি আমার বাবার গ্রাণ পাইলাম। আর চিন্তা করলাম আজকে আলেমের বাবা হওয়ার কারণে একটা আলেমরে মোহাব্বত করলো। আজকে নূরে মদিনা এই মাদ্রাসা কোয়ারের জমিনে থাকার কারণে রে বাপ, একদিন তুমি দুনিয়ায় থাকবা না, তুমি কবরে চলে যাইবা, তোমার ছেলে তোমার জানাজা পড়াইব। বলেন তো বাবা, এর চাইতে আর বেশি পাওয়ার আর কিছু আছে? চিৎকার দিয়ে বলুন আছে, জোরে বলুন আছে। আজকে আপনারা অত আলেম হতে পারেন নাই, আফসোস করেন, হারে আমি যদি আলেম হইতাম আমার বাবার জানাজাটা আমি দিতাম, কথা বলেন ঠিক কিনা? আজকে নূরে মদিনা মাদ্রাসাটা এই কোয়ারের জমিনে হয়ে গেল। এই মাদ্রাসাটা একদিন এই লাকসামের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হবে। আপনার সন্তান মানুষ হবে, আপনি নিজে সন্তান বানাইতে পারেন নাই, আমার নবীকে একটা সন্তান রে আলেম বানাও, না হলে একটা সন্তান রে আলেমের সুরতে বসাও, না হলে একটা আলেমের সাথে মহব্বত করো, না হলে একটা আলেমের সাথে আত্মীয়তার সম্পর্ক লাগায়া দাও। হতে পারে এটার কারণে আমার আল্লাহ তোমাকে নাজাতের ব্যবস্থা করবে, কথা বলেন ঠিক কিনা? আজকের এই কোয়ারের এই মাহফিল থেকে আমি দেখতে চাই কার কার বাবা নাই, একটু হাতটা উঠে দেখানোর জন্য। আমার বাবা নাই গো, আরে বাবা ছাড়া কত সন্তান। আমার সভাপতি সাহেবের আব্বাও নাই, আপনাদের অনেকের বাবা নাই।